অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ। আফ্রিকান নেশনস কাপের পর আরও এক ট্র্যাজেডির শিকার সাদিও মানেরা। রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। এডেনায় গোলের পর বালোগানের লাল কার্ড। 10 জন নিয়েও বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শীর্ষ 16তে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের নিয়ে স্বপ্নবাদ সমর্থকরা। আমাদের তো প্রতীক্ষা যে ইউএসএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। পিছিয়ে পড়েও হ্যারি কেইনের আলোয় উদ্ভাসিত ইংল্যান্ড। 3 লায়ন্সের 2-1 গোলের জয়ে থামল কঙ্গোর যাত্রা। ম্যাচ শেষে বাবাকে হারালেন কোচ সেবাস্তিয়ান। বিশ্বকাপে রাতে শীর্ষ 16 নিশ্চিতের মিশনে অস্ট্রিয়া চ্যালেঞ্জ নেবে স্পেন। উত্তাপ ছড়াচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া ম্যাচ। রোনালদো মদ্রিচ লড়াইয়ের অপেক্ষা। এবং কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মেসির শহর মায়ামিতে সমর্থকের ঢল। আর্জেন্টিনাকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। বড় জয়ের প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলামেন্সের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম 2-0-তে এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। 2.5 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 10 জনের দল নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচে একটি করে গোল করেছেন ফোলারিন বালোগান ও মালিক টিলাম্যান। পরবর্তী রাউন্ডে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরেনা থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। তুরস্কের বিপক্ষে শেষ ম্যাচটা বাদ দিলে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্ব ছিল দুর্দান্ত। পক্ষান্তরে তৃতীয় হয়ে কোনো রকমে নকআউটে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তাই রাউন্ড অফ 32-র এই ম্যাচে যে স্বাগতিকরা দাপটে থাকবে তা ছিল প্রত্যাশিত। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে 5 মিডফিল্ডার আর 2 অ্যাটাকার নিয়ে মাউরিসিও পচেত্তিনোর কৌশল। এক ম্যাচ বিশ্রাম দিয়ে আক্রমণ ভাগে ক্রিস্টিয়ান পুলিসিক, সঙ্গী ফোলারিন বালুগান। শুরু থেকেই কোণঠাসা বসনিয়া। 32 মিনিটে প্রতিপক্ষের জালে ফোলারিনের গোল, কিন্তু তা বাতিল অফসাইডের ফাঁদে।
ডিফেন্ডার আর মিডফিল্ডারদের নিয়ে লো ব্লক করে যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার প্রাণান্ত চেষ্টা বসনিয়ার। তবে পচেত্তিনো শিষ্যদের মুহুর্মুর আক্রমণে ভেঙে পড়ে তাদের দেয়াল। ৪৫ মিনিটে প্রথম গোল বাতিলের আক্ষেপ মেটান ফোলারিন বলগান। স্বস্তির লিড নিয়ে বিরতিতে যায় পুলিশিকরা। যুক্তরাষ্ট্র যতটা সহজ ভেবেছিল এই ম্যাচ হয়নি ততটা। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে আসে বসনিয়া। তাতে ক্লিয়ার চান্স তৈরি না হলেও স্বাগতিকদের রক্ষণে ঠিকই ভীতি সঞ্চার করতে সমর্থ হয় তারা। এর মাঝে ফোলারিন বলগান লাল কার্ড দেখে যুক্তরাষ্ট্র 10 জনের দলে পরিণত হলে জমে ওঠে ম্যাচ। ৭৮ মিনিটে যুক্তরাষ্ট্রের আরও একটি গোল বাতিল হয় অফসাইডের গ্যারাকলে। তবে তা পুষিয়ে দেন টিলম্যান। বসনিয়ার ডি বক্সের একদম বাইরে পাওয়া ফ্রি কিক অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন জার্মান বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে শীর্ষ ১৬র টিকিট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। গ্যালারিতে মার্কিনীদের গর্জন আর মাঠে ফুটবলারদের দাপটে বিধ্বস্ত হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বসনিয়াকে। অপরদিকে জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র। লস্করাল মামুন, সময় সংবাদ, সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। রাউন্ড অফ 32-তে যুক্তরাষ্ট্রের জয়ে উচ্ছ্বসিত মার্কিন সমর্থকরা। আসরে মালিক টিলাম্যান পুলিসিচরা বহু দূর যাবে বলে প্রত্যাশা তাদের। এদিকে যুক্তরাষ্ট্রের ফুটবল উন্মাদনায় এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সমর্থকদের। লিও মেসির কল্যাণে সকারের দেশে ফুটবল জনপ্রিয় হচ্ছে বলে দাবি তাদের। সান ফ্রান্সিসকোর বে এরিনা থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। যুক্তরাষ্ট্র যে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে এই ম্যাচটা ভালো খেলবে সেটা প্রত্যাশিত ছিল, তবে তার চেয়েও অপ্রত্যাশিত ছিল যুক্তরাষ্ট্রে একটা ফুটবল কালচার তৈরি হয়ে ওঠা। যুক্তরাষ্ট্রে ফুটবলটা কিন্তু জনপ্রিয় খেলার মধ্যে ৩ কিংবা ৪ নম্বরে পড়ে। তবে এবারের বিশ্বকাপে মার্কিনীরা যেভাবে ফুটবলে বুঁদ হয়েছে তাতে কিন্তু প্রত্যাশা রাখাই যায় সামনের দিনে বিশ্ব ফুটবলে আরো একটা নতুন করে ফুটবল সংস্কৃতির দেশ তৈরি হচ্ছে। It was fantastic. I loved it. It was amazing. Best experience of my life. Oh, it was awesome! USA! USA! It was amazing. We are a vibe. We know how to bring the energy here. It was fantastic, amazing. It was so good. Hey, USA all the way, baby. All the way. Amazing. It was so good. It was incredible. It was amazing. So exciting. So good. ফ্যামিলির সাথে ফুল ওয়ার্ল্ড কাপের ইউএস এর গেম দেখলাম, তারপরে আবার জিতে গেলাম, ভীষণ ভালো লাগছে। এই ম্যাচে বসনিয়া আসলে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জে ফেলেছিল দ্বিতীয়ার্ধে। তারা প্রথম থেকে যেই স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল ডিফেন্সিভ খেলার, একেবারে লো ব্লকে খেলার, সেটা ভেঙে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ডরা যখন গোল আদায় করে নেয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র যখন 10 দলের দলে পরিণত হয়, সেখান থেকে তারা যেভাবে কামব্যাক করেছে মোটা দাগে বলা যায় গ্রুপ পর্বটা যুক্তরাষ্ট্র যেভাবে করেছে রাউন্ড অফ 32টাও কিন্তু ঠিক একইভাবে করলো। তবে তাদের কিন্তু রাউন্ড অফ 16 গিয়ে বেলজিয়ামের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে হবে। এটা ভক্তরা মানছেন একটা টাফ ম্যাচ হবে, তবে যে পারফরমেন্স করে চলেছেন পুলিশিকরা তাতে সেখানে তারা ভালো করবে এমন প্রত্যাশাও ভক্তরা রাখছেন। I'm excited for the next game. We're going to go all the way to the finals. We're winning this thing, baby. Yeah! যুক্তরাষ্ট্রের খেলা দেখে মনে হলো যে তারা যেই কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। সো ডেফিনেটলি যুক্তরাষ্ট্র ইজ ওয়ে টু গো। আমাদের তো প্রতীক্ষা যে ইউএসএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, রাইট? বাট ইনশাআল্লাহ নেক্সট গেমেও জিতবে। শুরুতে যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রে ফুটবল কালচার তৈরির পেছনে যদি যুক্তরাষ্ট্রের সমর্থকদের এখনকার অবদান ধরা হয় তবে তার পেছনের কারিগর অবশ্যই লিওনেল মেসিকে বলতে হবে। কেননা 2023 সালে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর এখানকার ফুটবলের চেহারাটাই বদলে গেছে। এবং আমরা কিন্তু সমর্থকদের সঙ্গে কথা বলেছিলাম, বাংলাদেশি সমর্থক এবং ইউএস এর সমর্থক এবং দেশের বাইরে থেকে যারা এসেছে তারাও কিন্তু সেই বিষয়টি অকপটে স্বীকার করেছেন। সুতরাং যুক্তরাষ্ট্রের ফুটবল জনপ্রিয় করতে লিওনেল মেসির অবদান যেমন তারা একদিকে স্বীকার করছেন, ঠিক একইভাবে তারা মানছেন এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র যদি ভালো রেজাল্ট করে তাহলে এটা অবশ্যই ইন ফিউচারে তাদের ফুটবলটাকে আরো সামনের দিকে এগিয়ে দেবে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে এসে পুরো সকার কালচার, ফুটবল কালচার took over MLS and America. মডার্ন যুগে যুক্তরাষ্ট্রে এই সকার খুব পপুলার হচ্ছে, যেটা আগে
10-12 বছর আগে এত ছিল না। চমৎকার একটা গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32তেও ভালো পারফরমেন্স করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের এই ধারাবাহিকতা পরবর্তী রাউন্ডগুলোতে যদি অব্যাহত থাকে তাহলে বলাই যায় 1930 সালে প্রথম বিশ্বকাপে তারা যে তৃতীয় হয়েছিল, এবার হয়তোবা তার কাছাকাছি তারা যেতেও পারে, কিংবা সেই ফলাফল ছাপিয়ে যাবে কিনা তা হয়তো বলবে সময়। সান ফ্রান্সিসকোর বে এরিয়া থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আটলান্টায় ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন। তার জোড়া গোলেই কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন, আর 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 16 নিশ্চিত করেছে 3 লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। 1966 বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি 3 লায়ন্স। 60 বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় 3 লায়ন্স। অঘটন শিকারের দ্বার প্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে 13 গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। ডিআর কঙ্গো এগিয়ে যায় ম্যাচের 7 মিনিটে। দ্য লিওপার্ডসদের লিড এনে দেন ব্রায়ান চিপাঙ্গা। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারি কেইনরা। তবে কঙ্গো গোলরক্ষক এমপিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড, বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে 3 লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। 75 মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর 10 মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় 3 লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এই ম্যাচ ছাপিয়ে লড়াইটা দুই সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের। শীর্ষ 16 টিকিটের দৈরতে কে হাসবে শেষ হাসি, সেটা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। কানাডার টরন্টো স্টেডিয়ামে ম্যাচ শুরু শুক্রবার ভোর 5টায়। দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। গ্রুপ পর্বে খুব একটা ছন্দে ছিল না পর্তুগাল। ডিআর কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের মাঝখানে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউটে জায়গা করে নেয় সেলেকাওরা। তবে শেষ ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা ফিরিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 32-এ পা রেখেছে পর্তুগিজরা। ক্রোয়েটদের বিপক্ষে আক্রমণের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে পেদ্রো নেতো ও হুয়াও ফেলিক্স। তারকা সমৃদ্ধ মাঝমাঠ জ্বলে উঠলেও ম্যাচটা নিজের করে নেবে পর্তুগিজরা। আগের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের হতাশা থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। এখন আমাদের পুরো স্কোয়াড ক্ষুধার্ত, প্রস্তুত এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। শুরুর একাদশ হোক বা বেঞ্চ, প্রতিটি খেলোয়াড় দলকে সাহায্য করতে প্রস্তুত। অন্যদিকে শুরুটা হারে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটে উঠে এসেছে 2018 বিশ্বকাপের রানার্স আপরা। মাঝমাঠে এখনও লুকা মদ্রিচের জাদু, সঙ্গে মাতেও কোভাচিচ, মার্টিন বাতুরিনা ও আন্টে বুদিমিরদের নিয়েই পর্তুগালের রক্ষণ ভাঙার পরিকল্পনা কোচ জ্লাতকো দালিচের। কোনো বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া কখনোই পর্তুগালের বিপক্ষে জয় পায়নি। তাই কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা আমাদের জানা আছে। উভয় দলের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তবে আমাদের ভুলগুলো যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য দুই অধিনায়ক। রিয়াল মাদ্রিদে 6 বছর একসঙ্গে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বিশ্বমঞ্চে হয়তো শেষবারের মতো একে অপরের বিপক্ষে নামতে যাচ্ছেন এই দুই কিংবদন্তি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।
মেসির শহর খ্যাত মায়ামিতে আসতে শুরু করেছে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো মায়ামি শহর। এখানেই নিজেদের নকআউট পর্বের মিশন শুরু করবে আর্জেন্টিনা। আগামী শনিবারে মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। সেই ম্যাচের আগেই উৎসবে মেতে উঠেছেন আলবিসেলেস্তের সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাইকে স্বাগত জানাচ্ছি লিওনেল মেসির শহর মায়ামি থেকে। অনেকের মনে খটকা লাগতে পারে, মায়ামি মেসির শহর কিভাবে হলো? মেসির জন্ম তো আর্জেন্টিনার রোজারিওতে। তবে 3 বছর আগে লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে নাম লিখান, তখন থেকেই কিন্তু এই মায়ামি মেসির শহর। এবং বিশ্বকাপ শুরু হওয়ার অবশেষে 3 সপ্তাহ পর মেসি পা রেখেছেন এই মায়ামিতে। এবং মায়ামি কিন্তু সেজেছে আর্জেন্টিনার সাজে। আর্জেন্টিনাকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানা ব্যানার ফেস্টুন, এবং সমর্থকরা কিন্তু এসে জড়ো হয়েছেন আর্জেন্টিনা থেকে। আমরা এখন মায়ামির নর্থ বিচে রয়েছি। বিচেও কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা এসেছেন, তারা তাদের মতো সময় পার করছেন, এবং এখানেও বিচগুলো কিন্তু আর্জেন্টিনাময়। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার অনেক সমর্থক এসেছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গান করছেন। আর্জেন্টিনা যেভাবে আসলে উদযাপন করেন সেইভাবেই তারা উদযাপন করছেন। ঠিক মেসির ম্যাচের আগে মেসি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আর্জেন্টিনা দলের হয়ে এই বিশ্বকাপে মায়ামিতে খেলবেন। এর আগে 2024 কোপা আমেরিকা কিন্তু আর্জেন্টিনার দল এবং মেসি মায়ামি স্টেডিয়ামে খেলেছিলেন। এবার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন। মায়ামিতে মেসিদের প্রচুর সমর্থক রয়েছে। আমরা দেখেছিলাম পর্তুগাল কলম্বিয়া ম্যাচে স্টেডিয়ামের অন্তত 70% দর্শক ছিল কলম্বিয়ার, এবং আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচেও কিন্তু ঠিক একই রকম চিত্র দেখা যাবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কেপ ভার্দে এই বিশ্বকাপের চমক, এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে আছে। তাদের বিশ্বকাপ যাত্রা খুব শিগগিরই হয়তো শেষ হয়ে যেতে পারে, অথবা তারা জন্ম দিতে পারে নতুন রূপকথার। তবে আর্জেন্টিনা যেভাবে এই বিশ্বকাপে খেলে চলেছে, যেভাবে তারা সমর্থন পাচ্ছে, তাতে বলাই যায় কেপ ভার্দের বিপক্ষে মায়ামির এই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি ফেভারিট হয়ে মাঠে নামবে। আমরা কথা বলেছি অনেক আর্জেন্টাইনের সঙ্গে, তারা বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ঘুরে কিন্তু অবশেষে মায়ামিতে এসেছেন, এবং যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু মেসিকে সমর্থন করছেন। শুধু যে স্থানীয় না, আমরা জানি এই মায়ামিতে প্রচুর সাউথ আমেরিকান পপুলেশন রয়েছেন, যারা কলম্বিয়ার, কিউবা, ভেনেজুয়েলা, তারা সবাই কিন্তু কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে গলা ফাটাবেন মেসির হয়ে, আর্জেন্টিনার হয়ে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার সময় আরও থাকছে। তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা। বিশ্রামে লিটন তাসকিন, লম্বা সময় পর ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ না হতেই কোচদের পদত্যাগের হিড়িক পড়েছে। ব্যর্থতার দায় নিয়ে নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান চাকরি ছাড়লেও জার্মানিকে আরও কিছুদিন কোচিং করাতে চান হুলিয়ান নাগলসম্যান। তবে গুঞ্জন আছে টানা 3 বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙতে জার্মানদের কোচের দায়িত্বে দেখা যেতে পারে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপকে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কোনো দল টানা 3 বিশ্বকাপে জায়গা করতে পারল না শেষ 16তে। হুলিয়ান নাগলসম্যানের অধীনে 5ম শিরোপা জয়ের লক্ষ্যে বেশ দাপুটে পারফরমেন্স করে এগোচ্ছিল জার্মানি। হঠাৎই ছন্দপতনে গ্রুপ পর্বে ইকুয়েডরের সাথে হার, আর নকআউটে প্যারাগুয়ের কাছে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয় ডিম্যানশ্যাফটরা। বোস্টন স্টেডিয়ামে এই হারকে জার্মান ফুটবল ইতিহাসে চূড়ান্ত পতন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাগলসম্যানও অকপটে স্বীকার করেছেন, জার্মানি এখন আর ফুটবলের পরাশক্তি নয়। জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ডিএফবির সাথে নাগলসম্যানের 2028 ইউরো পর্যন্ত চুক্তি থাকলেও সেটার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটির ফুটবল সমর্থকরা কোচের পদত্যাগ চাইছেন, তবে ব্যর্থতা, হতাশা, সমালোচনা সবকিছু মেনে নিয়েই জার্মানদের কোচিং দায়িত্বটা চালিয়ে যেতে চান বায়ার্ন মিউনিখ বস। এদিকে জোর গুঞ্জন আছে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ হতে যাচ্ছেন জার্মানির নতুন কোচ। প্রাথমিক আলোচনাও নাকি এরই মধ্যে শেষ হয়েছে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিএফবি।
এদিকে অনেকে ভেবেই নিয়েছেন এবারের টুর্নামেন্টের নিশ্চিত ফেভারিট নেদারল্যান্ডস নিজেদের প্রথম বিশ্বকাপ জিততে চলেছে। তবে মরক্কোর বিপক্ষে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ডাচরা। এমন হারের দায় কাঁধে নিয়ে দলের দায়িত্ব ছেড়েছেন কোচ রোনাল্ড কোমেন। চলতি বিশ্বকাপেই কোমেনের কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন অনেকেই, বিশেষ করে দলকে রক্ষণে অতিরিক্ত খেলানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহ দেখাননি তিনি। 2026 বিশ্বকাপে এ নিয়ে দায়িত্ব ছাড়লেন 6 কোচ। তালিকার সবশেষ সংযোজন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকেসেসে। রাউন্ড অফ 32-এ মেক্সিকোর কাছে হেরে ইকুয়েডরের বিদায়ের কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করলেন তিনি। গ্রুপ পর্বের ধাক্কা সামলাতে না পেরে বিদায় নেয় তিউনিশিয়ার কোচ সাব্রি লামুসি। একই ভাগ্য বরণ করে দক্ষিণ কোরিয়ার ডাগআউট ছেড়েছেন হং ইউং বো এবং স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপের উন্মাদনা পরিণত হলো শোকে। 40 বছর পর নকআউট পর্বে মেক্সিকোর জয়ে উল্লাসে মেতেছিলেন দেশটির সর্বস্তরের মানুষ। এ সময় রাস্তায় সমর্থকদের উদযাপনের সময় ভিড়ের মাঝে দম বন্ধ হয়ে মারা যান অন্তত 3 জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সিটি মেয়র ও দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজতেই পুরো মেক্সিকো জুড়ে শুরু হয় উৎসব। শক্তিশালী ইকুয়েডরকে 2-1 গোলে হারিয়ে 40 বছর পর নকআউট পর্বে কোনো ম্যাচ জিতল মেক্সিকো। তবে সেই জয়ের উল্লাস মুহূর্তেই পরিণত হলো শোকে। ম্যাচ শেষে হাজারো সমর্থকরা জড়ো হয়েছিলেন রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভ সংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে। নেচে গেয়ে উদযাপন করেন মেক্সিকোর জয়। লাখো মানুষের ঢল নামে রাস্তায় রাস্তায়। এ সময় আতশবাজির বিকট শব্দে ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপদে সরে যেতে মানুষ ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় পড়ে যান অনেকে। হুড়োহুড়িতে এক পর্যায়ে পদদলিত ও শ্বাসরোধের শিকার হয়ে নারীসহ একাধিক মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারের পাশে থাকার কথাও জানায় সরকার। আয়োজক দেশ হিসেবে নিরাপত্তা, আবাসন, যাতায়াত ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই প্রশংসা পেলেও এ ঘটনা নিঃসন্দেহে সমালোচনাকে আরও বাড়িয়ে দেবে। বিশ্বকাপের উন্মাদনায় অতি উৎসাহী হয়ে মানুষের প্রাণ হারায় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। আহ্বান জানানো হয় জনগণকে আরও সতর্ক হওয়ার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়ার দিনে বাবাকে হারালেন ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবারে। ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষে জানতে পারেন তার বাবা আর এই পৃথিবীতে নেই। এতে হতাশায় ভেঙে পড়েন কোচ। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার হতাশার মাঝেও আসরে তার দলের ফুটবলারদের পারফরমেন্সে গর্বিত সেবাস্তিয়ান দেসাবারে। রাতটা হতে পারত স্বপ্নের মতো। ইংল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে 75 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়েছিল ডিআর কঙ্গো। তবে হ্যারি কেইনের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দলটি। ম্যাচ হারলেও আসর জুড়ে দলের পারফরমেন্সে গর্বিত হওয়ার কথা জানান তিনি। এরপর সংবাদ সম্মেলন শেষ হতেই পাশে উপস্থিত থাকা কঙ্গো ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা তার বাবার মৃত্যুর খবর জানান। মুহূর্তে স্তব্ধ হয়ে যান কোচ সেবাস্তিয়ান। এরপর কয়েক সেকেন্ডে নীরবতা ভেঙে রুম ত্যাগ করেন তিনি। এবার দেশের ক্রিকেটের খবর। তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাস ও তাসকিন আহমেদকে। তাছাড়া দীর্ঘদিন পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছে ইয়াসির আলী রাব্বি। 15 জুলাই প্রথম টি-20তে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। টানা সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাটিতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খায় টিম টাইগার্স। সামনে আরও একটা সিরিজ, এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটাও অবশ্য প্রতিপক্ষের মাঠেই। তার আগে 15 সদস্যের দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। দলে কিছুটা চমকই রেখেছে ম্যানেজমেন্ট। লিটন দাস দলটার নিয়মিত অধিনায়ক হলেও অজিদের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হয়নি হোম সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তিনি সংক্ষিপ্ত সংস্করণে ফিরবেন সবারই প্রত্যাশা ছিল। তবে টাইগার অধিনায়ক ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, যদিও তাকে রাখা হয়নি টি-20 দলে।
কদিন আগেই সাইফ হাসানকে সরিয়ে টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছিল তাওহিদ হৃদয়কে। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। তবে এবার লিটন দাসকে বিশ্রাম দিয়ে টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়েছে হৃদয়কে। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও, যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-20 দলে আছেন টাইগার পেসার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন চট্টগ্রামের এই ব্যাটার। এশিয়ান গেমসের সুযোগ আসলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। তাছাড়া দলে আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, মুসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন। 15 জুলাই প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 17 এবং 19 জুলাই হবে সিরিজের পরবর্তী 2 ম্যাচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল প্রসঙ্গ। আগামী 31 আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। 2027 সালে চীনে হবে এ আসরের মূল পর্ব। বাছাইয়ে নিজেদের সেরাটা দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। আসর সামনে রেখে দল ঘোষণা করেছে বাফুফে, তবে রাখা হয়নি সুলিভান ব্রাদার্সকে। ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কোচ হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই ইংলিশ কোচের প্রথম দায়িত্ব আসন্ন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করা। 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বয়সভিত্তিক দলের পাশাপাশি বাফুফের একাডেমি নিয়েও কাজ করবেন 36 বছর বয়সী এই কোচ। আগামী 31 আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হবে বাছাই। বি গ্রুপে বাংলাদেশ খেলবে সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। মূল পর্বে তোলার চ্যালেঞ্জ জেরার্ড জোন্সের সামনে। আর্সেনাল সকার স্কুলে ডিরেক্টর অফ কোচিং হিসেবে কাজ করা জোন্সের আছে 18 বছর বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। উয়েফা লাইসেন্সধারী এই কোচ সবশেষ কাজ করেছেন কম্বোডিয়ান ক্লাব ভিসাখার প্রধান কোচ হিসেবে। এই দল নিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। আগামীতে আন্ডার-20 টিমকে আমরা একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি, যেটা আজকে থেকে যশোর সংস্কৃত একাডেমিতে প্রশিক্ষণ শুরু হচ্ছে। 31 জুলাই পর্যন্ত টিম ওখানে থাকবে। এরপর আমরা ঢাকাতে এবং উজবেকিস্তানে যাওয়ার আগে দেশের বাইরে আমরা তাদেরকে ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করব। আসলে এটা একটা টিম ওয়ার্ক, সকলেরই অংশগ্রহণের মাধ্যমেই, সকল স্টেক হোল্ডারদের অবদানের মাধ্যমেই বাংলাদেশের এই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মিস্টার জেরার্ডের সাথে আমাদের ন্যাশনাল টিমের হেড কোচের কথা হচ্ছে, বিকজ আমরা পুরো জিনিসটাকে আমরা একটা সুতায় বাঁধতে চেষ্টা করছি। তো আমার মনে হয় এই কম্বাইন্ড এফোর্টটা ওভারঅল ফুটবল ডেভেলপমেন্টের জন্য খুব কাজে লাগবে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্ন ভঙ্গ। আফ্রিকান নেশনস কাপের পর আরও এক ট্র্যাজেডির শিকার সাদিও মানেরা। রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। বেরেনায় গোলের পর বালোগানের লাল কার্ড। 10 জন নিয়েও বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শীর্ষ 16তে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের নিয়ে স্বপ্নবাজ সমর্থকরা। Fantastic. I loved it. We're going to go all the way to the finals. We're winning this thing, baby. Yeah! আমাদের তো প্রতীক্ষা যে ইউএসএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এবং কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মেসির শহর মায়ামিতে সমর্থকের ঢল। আর্জেন্টিনাকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। বড় জয়ের প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন এমদাদুল হক। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।